সিংহ রাশি রাশির অষ্টম ভাবে শনি গ্রহ 29 মার্চ 2025 থেকে দীর্ঘ 30 বছরের পরে গোচর অবস্থান করবে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় থেকেই শুরু হবে শনির ঢাইয়া। রাশির ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কোন কোন বিষয়তে সুখের পরিবর্তন হতে চলেছে এবং কোন কোন বিষয়তে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে সেই বিষয় নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যেমন তেমনই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস বা উপায় আমি এই ভিডিওতে শেয়ার করব। আমি সেই উপায়গুলিকে অতি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করব যে এই সময়তে পালন করবার জন্য। তাতে কিন্তু অনেক দিক থেকে বিশেষ কিছু শুভ ফল পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলেতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমার আন্তরিকভাবে ধন্যবাদ থাকলো যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে, যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। রাশির ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করবার ফলেতে 29 মার্চ 2025 থেকে অতি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা বিশেষ কতকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। প্রথমেই বলবো যে নেগেটিভ বা পজিটিভ দেখবার জন্য কিন্তু এই ভিডিওটি দয়া করে দেখো না, যেটা বাস্তব সত্য কথা সেইটাই আমি তুলে ধরবার চেষ্টা করছি। প্রথমেই বলবো যে সিংহ রাশির জাতক জাতিকারা, যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা শত্রুর দ্বারা আবদ্ধ ছিল অথবা শত্রুর দ্বারা একাধিকভাবে ক্ষতিগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের সেই শত্রুতার হাত থেকে অতি অবশ্যই কিন্তু নিষ্কৃতি পাওয়া সম্ভব হবে। অর্থাৎ শত্রুর দমন কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 29 মার্চের পর থেকে। যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান শত্রু ঘরে অথবা নিচস্থ থাকে তাহলে 29 মার্চের পর থেকে অল্প বিস্তর কিছু শারীরিক সমস্যা লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা। বিশেষভাবে বলবো 29 মার্চের পর থেকে অ্যাংজাইটি কিন্তু খানিকটা পরিমাণে বৃদ্ধি পাবে, মানসিক চাপ বা ছোটখাটো ব্যাপারেতে চিন্তা অনেকাংশে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবং যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি শনি গ্রহ, ষষ্ঠ ভাব থেকে আমরা যেহেতু রোগ, ঋণ, শত্রু ইত্যাদির বিচার করে থাকি, তাই অতি অবশ্যই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 29 মার্চের পর থেকে ঋণ গ্রহণ করবার জন্য আগেতে কিন্তু একাধিকবার চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। অনেক ক্ষেত্রেতে অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের ঋণ পরিশোধের ব্যাপারেতেও বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতেও লক্ষ্য করা যাচ্ছে। আবার জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান ঠিক থাকে তাহলে ঋণ মুক্তির সম্ভাবনাও কিন্তু এইখানেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই সব দিক থেকে কিন্তু বিচার বিবেচনা করে তারপরে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। যেহেতু শনি গ্রহ রাশির সপ্তম ভাবের অধিপতি, সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি এইখানে বলবো যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহিত সেই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে কিন্তু বিশেষ পরিমাণে খেয়াল রেখে অতি অবশ্যই কিন্তু চলা উচিত হবে। কারণ কি অষ্টম ভাবকে আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি। ছোটখাটো ব্যাপারেতে মতবিরোধ অতি অবশ্যই কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে এই সময় থেকে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে। রাশির অষ্টম ভাবে শনি গ্রহ গোচর অবস্থানের ফলেতে 29 মার্চ থেকে কিন্তু রাশির দশম ভাবে, রাশির দ্বিতীয় ভাবে এবং রাশির পঞ্চম ভাবেতেও কিন্তু গোচর দৃষ্টি থাকবে শনি গ্রহে। রাশির অষ্টম ভাবে শনি গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে 29 মার্চের পর থেকে কিন্তু যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা অকাল্ট নলেজ অর্থাৎ তন্ত্র, মন্ত্র, জাদুবিদ্যা, জ্যোতিষবিদ্যা
প্রতি কিন্তু জানতে আগ্রহী ছিল সেই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যেতে কিন্তু এই সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু ধারণা কিন্তু পরিষ্কার হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, বা এই সকল বিষয়তে কিন্তু আরও বেশি আগ্রহ বাড়তেও লক্ষ্য করা যাচ্ছে। অতএব এই সংক্রান্ত প্রফেশনে বা কেরিয়ারের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যেহেতু রাশির দশম ভাবেও শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবে, অর্থাৎ কর্মভাবেতেও যেহেতু শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবে, সাথে সাথে বলবো যে রাশির অষ্টম ভাবে শনি গ্রহের গোচর অবস্থান এবং পঞ্চম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে উচ্চ শিক্ষার্থীদের রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে বিশেষ কিছু উন্নতিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ রিসার্চ সংক্রান্ত পেপার ক্লিয়ার হওয়া যেমন তেমনই কিন্তু আবার কোনো বিষয়তে রিসার্চ করবার জন্য সঠিকভাবে পরিকল্পনা বা উদ্যোগ নেওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা ইন্টারেস্টেড সেই বিষয়তে কিন্তু উদ্যোগ নেওয়াটা উচিত হবে। অতি অবশ্যই শিক্ষার্থীদের সব বিষয়তে গভীর জ্ঞান অর্জন করবার প্রচেষ্টা লক্ষ্য করা যাবে। ভালো লাগা বিষয়গুলিতে কিন্তু আরও বেশি করে ডিপ নলেজ নেওয়ার প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের মধ্যেতে 29শে মার্চের পর থেকে। তবে এইখানে বলে নেওয়া উচিত যে যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক না থাকে তাহলে শিক্ষার্থীদের ক্ষেত্রেতে বিশেষ কিছু অসুবিধাও লক্ষ্য করা যাবে, যেমন একাধিক বিষয়তে কনফিউশন, মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন মনোভাব, অথবা পড়াশোনার ব্যাপারেতে অগ্রগতি তুমি যতটা করতে চাইছো সেই বিষয়তে ততটা মনের মতন কিন্তু অগ্রগতি বা উন্নতি না দেখতে পাওয়া। রাশির দ্বিতীয় ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি এবং পঞ্চম ভাবেও শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে 29শে মার্চ 2025 থেকে। অতি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যে সকল জাতক জাতিকারা প্রেম সম্পর্কতে জড়িত আছে সেই সকল জাতক জাতিকাদের নিজের কথাবার্তার প্রতি অতি অবশ্যই সংযমতা আনাটা উচিত হবে। না হলে নিজের কথাবার্তার জন্য সম্পর্কের মধ্যেতে কিন্তু অর্থাৎ প্রেম সম্পর্কের মধ্যেতে অযথা তিক্ততা সৃষ্টি হতেও লক্ষ্য করা যাবে। তেমনই কিন্তু সম্পর্কের মধ্যেতে মতপার্থক্য, মতবিভেদ ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে। তবে পার্টনারের মধ্যে কিন্তু খানিকটা অযথা জেদ বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা কিন্তু এই সময় থেকে লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা সন্তান সুখও বিচার করে থাকি। পঞ্চম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে 29শে মার্চের পর থেকে অতি অবশ্যই সন্তানের দিকেও বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। খানিকটা কিন্তু কথার অবাধ্য বা খানিকটা জেদ সন্তানের মধ্যে কিন্তু অকারণতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সন্তানের প্রতি বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। সন্তান যদি কথার অবাধ্য হয় তাকে কিন্তু বুঝিয়ে শুনিয়ে নিজের কথা মতো করে চলানোর ব্যবস্থা করাটা উচিত হবে। রাশির অষ্টম ভাবে শনি গ্রহ গোচর অবস্থানের ফলেতে 29শে মার্চ 2025 থেকে এবং রাশির দ্বিতীয় ভাবেও গোচর দৃষ্টি থাকবে এই সময় থেকে। দ্বিতীয় ভাব থেকে আমরা নিজের কথাবার্তাকে আত্মীয় স্বজন বা কুটুম্বকে, অর্থনৈতিক সঞ্চয়ের ব্যাপারে এবং পরিবারকেও কিন্তু বিচার করে থাকি। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য অনেক সময়তেই কিন্তু বিঘ্নিত হতে লক্ষ্য করা যেতে পারে। ছোটখাটো কথাকে দেখবে তিলকে তাল করতেও লক্ষ্য করা যাচ্ছে পরিবারের মধ্যে 29শে মার্চ 2025 থেকে। বাস্তব সত্যগুলোকেই কিন্তু আমি তুলে ধরবার চেষ্টা করছি এখানে, কারণ কি সুন্দর সুন্দর কথা বলে বাস্তব সত্যটাকে কিন্তু এড়িয়ে চলা একদমই যায় না। মনে রাখতে হবে যে দ্বিতীয়ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে অতি অবশ্যই কাউকে কিন্তু টাকা পয়সা ধার দেওয়ার আগেতে একাধিকবার বিবেচনা করাটা উচিত হবে। হঠাৎ করে কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোনো জায়গাতে কিন্তু লগ্নি করবার সম্ভাবনাও এই সময়তে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই কিন্তু সেই বিষয়েতে সিংহ রাশির জাতক জাতিকাদের 29শে মার্চের পর থেকে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। বিশেষভাবে বলবো, নতুন কোনো কাজের আসার জন্য কোনো জায়গাতে হঠাৎ করে কারোকে টাকা পয়সা দেওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত হবে, অথবা নতুন কোনো ব্যবসা শুরু করবে বলে
কেউ হয়তো তোমাকে প্ররোচিত করলো, সেই প্ররোচনার ফাঁদেতে পা দেওয়ার আগে অতি অবশ্যই কিন্তু সঠিকভাবে নিজেকেও কিন্তু বিবেচনা করতে হবে যে আমাকে এই জায়গাতে লগ্নি করলে উচিত হবে কিনা, বা এই জায়গাতে লগ্নি করাটা আমার পক্ষে কতটা সঠিক হবে, সেই বিষয়তে তারপরেই কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা এই সময় থেকেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে অতি অবশ্যই, এবং সেই সম্পর্কিত বড় কোনো সিদ্ধান্ত খানিকটা দেরি হলেও সেই স্বপ্ন কিন্তু সার্থক হতেও লক্ষ্য করা সম্ভব। আত্মীয়দের সাথে কোনো ধরনের তর্ক বিতর্ক কিন্তু এই সময় থেকে লক্ষ্য করা যেতে পারে, তাই আত্মীয় সুখ থেকেও কিন্তু খানিকটা বঞ্চিত হতে লক্ষ্য করা যাচ্ছে 29শে মার্চের পর থেকে। রাশির দশমভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি 29শে মার্চ 2025 থেকে থাকবে, এবং দশমভাবে শনি গ্রহের এই গোচর দৃষ্টি থাকবার ফলেতে কার্যক্ষেত্রের জায়গাতে খানিকটা কিন্তু চাপ বৃদ্ধি পাবে, যেমন তেমনই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে সব কাজেতে আরো গভীরভাবে জানবার প্রচেষ্টা অতি অবশ্যই নিজের মন থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে বারবার করে এইখানে আমি বলবো, যেহেতু রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে, তাই কর্মক্ষেত্রের জায়গাতেও নিজের কথাবার্তাকে কিন্তু খানিকটা সংযম করে অতি অবশ্যই চলা উচিত হবে, এবং বেকার যুবক যুবতীদেরও খানিকটা কিন্তু কর্মক্ষেত্রের জন্য এই সময় থেকে প্রচেষ্টা অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের সাথে জড়িত জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু সাথে সাথে ব্যবসা করবার জন্য নিজের মন থেকে প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে, এবং সাথে সাথে সেই সম্পর্কিত কোনো উদ্যোগও নিতে লক্ষ্য করা যাচ্ছে। কতগুলি বিষয় কিন্তু অতি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়তে খেয়াল রাখাটা উচিত হবে। 1 নম্বর হচ্ছে নিজের ধৈর্য শক্তিকে খানিকটা বৃদ্ধি করা উচিত সমস্ত কাজেতে, সেটা পরিবার সম্পর্কেও হতে পারে, সন্তানের দিক থেকেও হতে পারে, প্রেম সম্পর্কের দিকেতেও হতে পারে, অথবা বিবাহিত সম্পর্কের মধ্যেতেও হতে পারে। যদি ধৈর্যকে ঠিক রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই দেখবে অনেক কিছু সমস্যার এমনিতেই সব দিক থেকে নিবারণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে অযথা অ্যাংজাইটি একদমই কিন্তু করাটা উচিত নয়, এবং ছোটোখাটো ব্যাপারেতে চিন্তা যতটাই না করা যাবে ততটাই কিন্তু নিজেকে আরও বেশি করে কিন্তু ভালো রাখা যাবে, এবং শারীরিক সুস্থতাও কিন্তু অতি অবশ্যই বজায় থাকবে, তাই সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো জায়গাতে অর্থ বিনিয়োগের আগেতে অতি অবশ্যই সঠিকভাবে সেই সম্পর্কিত ব্যাপারেতে নিজস্ব ধারণা পরিষ্কার করা উচিত হবে, তারপরে সেই জায়গাতে কোনো রকমের অর্থ বিনিয়োগ করাটা উচিত হবে। 4র্থ পয়েন্ট হচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা কিন্তু চাপ বৃদ্ধি পাবে, তাই জন্য ধৈর্য হারা না হওয়া উচিত হবে এই সময় থেকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মনে রাখতে হবে জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থানের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করবে শনির ঢাইয়া চলাকালীন কিরকম ফল পাওয়া যাবে। যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান খুব ভালো থাকে তাহলে কিন্তু এই শনির ঢাইয়া চলাকালীন দুর্দান্ত ফল বা উন্নতিও পাওয়া সম্ভব। তবে শনি গ্রহ কিন্তু একা সব ফল দেবে না, এবং সারাটি বছর যে খারাপ যাবে সেইটাও কিন্তু নয়, কারণ নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহও কিন্তু 2025-এ একাধিকবার গোচর অবস্থান পরিবর্তন করবে, এবং মনে রাখা উচিত যে ভাগ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু সব কাজেই সফলতা পাওয়া সম্ভব হয়। তাই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যদি হয় তাহলে অতি অবশ্যই বলবো নিজের হরোস্কোপকেও দেখে নেওয়া উচিত হবে। সাথে সাথে মান্থলি হরোস্কোপ যেগুলিকে আমি প্রতি মাসে আলোচনা করে থাকি সেগুলিকেও কিন্তু অতি অবশ্যই দেখে তারপরে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। আমি যতটা সম্ভব অ্যাকুরেসি মেনটেন করে কিন্তু এই ভিডিওতে সেই ফলাদেশগুলো করবার চেষ্টা করলাম, বা নিজের থেকে সঠিকভাবে বোঝানোরও প্রচেষ্টা করলাম তোমাদের কাছেতে। আশা করছি তোমাদের কোনো বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই সম্পর্কিত ব্যাপারেতে তাহলে কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করে সেই ব্যাপারে তোমরা প্রশ্ন রাখতে পারো, আমি সেই বিষয়তে আরও একটি ভিডিও প্রস্তুত করে দেবো। তবে মনে রাখতে হবে যে পার্সোনাল বা ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে কোনো ভিডিও কিন্তু প্রস্তুত করা একদমই সম্ভব হবে না। অতি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এই উপায়গুলিকে অতি অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে। সেই উপায়গুলি হচ্ছে প্রতিদিন সকাল 6টা থেকে 8টার মধ্যে ঘুম থেকে উঠে স্নানাদি কমপ্লিট করে সূর্যকে জল প্রদান করো, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে।
হনুমান চালিসা নিয়মিত পাঠ করতে ভুললে একদমই চলবে না। মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু অতি অবশ্যই 108 বার করে জপ করা উচিত প্রতিদিন। ওং ক্রাং ক্রিং ক্রোং স ভৌমায় নমঃ। এবং সাথে সাথে আমি বলবো শনিবার দিনকে তেল, লোহা, গ্যাস যদি ক্রয় বর্জন করা যায় তাহলেও কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।